তো করব করব মনে করে এলাম, তখন কি করা যায়, একটা গানই করা যাক নাকি। আয় ও পরাণের বিড়ি রে, ও তোর পাচাই কেনে সুতো, আহা কি স্বাদ। ও পরাণের বিড়ি রে, তোর পাচাই কেনে সুতো, পরাণের বিড়ি রে, তোর পাচাই কেনে সুতো, পরাণের বিড়ি রে। ওপরে পাতা জ্বলা, ভেতরে মশলা ভরা, ওপরে পাতা জ্বলা, ভেতরে মশলা ভরা, আবার তুই কাটি দিয়ে মুক্তি মারা, ওটাই পুক্তি কেনে ফুটা, পরাণের বিড়ি রে, বাজাই কেনে সুতো, পরাণের বিড়ি রে, তোর বাজাই কেনে সুতো, পরাণের বিড়ি রে। শোনেন শোনেন সমাচার, আমার নাম হলো হুজ্জুতি সরকার। তার কারণ এখন এই এলাকায় আমি যখন আসলাম আমার ওপরে একটাও ডন ছিল না। আমি এই এলাকার মুস্তান, আমি যেখানে মুস্তানি দেখাইতে যাই মাইন না খেয়ে বাড়ি আসি না। তাহলে আমার মতো মুস্তান কেউ আছে? এই তো সেদিন বিচার করতে গেলাম ওই পাতা ডাঙায়, এই তো পাতা ডাঙায় ফুরকুন্নির মায়ের বিচার করতে গেছিলাম। ফুরকুন্নির মা ধরা পড়েছিল, সেই বিচারে গেছিলাম। তা কি করবো দাদা, বিচার যখন করতে গেলাম, বিচার করে যখন ফিরে আসছি, মেন গেটের সামনে দেখছি এক গাদা মেয়ে ছেলে বসে। মেয়েগুলো আমি মনে করছি আমি বিচার করতে গিয়েছিলাম, আমি বিচার করে ফিরে আসছি, আমাকে হয়তো অভিনন্দন জানাবে। তো বাবা অভিনন্দন জানানো তো দূরের কথা, মেয়েগুলা যুক্তি করে চিৎ করে ফেললে আমার মুখকে মুক্তি দিল। কত সম্মান করলো আমাকে, তাইলে দেখেন। তবে যাই হোক, হঠাৎ আমি লটারির টিকিট কাটলাম, লেগে গেল 50,000 টাকা। চলে টাকা আমি রাখবো কোথায়, টাকা আমার খাবে কে? এই টাকা আমি মনে করছি আমেরিকান কিনে নেব, দিল্লি কিনে নেব, সৌদি আরব কিনে নেব, মুম্বাই কিনে নেব। মনে মনে করছি আমি একটা বিয়ে, না না বিয়েটা করবো, তা করবো কাকে? মোড়ের মাথায় সেই আবেদা খেপি বসে থাকে, ওই আবেদা খেপি আমি তাই এমনি করে একদিন চোখ মারছি, তা আবেদা খেপে আমাকে এমনি করে লাত্তি দেখাইছি। আচ্ছা আপনারাই বলেন, আমি কি এতগুলা টাকার মালিক, আমি কি যে সে মেয়ে বিয়ে করব? কলকাতার নায়িকাদেরকে বিয়ে করব, নায়িকা, আমি নায়িকাদেরকে বিয়ে করবো। আচ্ছা নায়িকা বসে আছে, একবার ফোন করে জেনে নিলে হতো না? দেখি তোমার ফোনটা একবার একটা কল করি, ফোনটা দেবা না? ওইটুকু মোবাইলে ফোন অত দূর যাবে না। না না কোম্পানি মোবাইল লাগবে। এই যে এটা হচ্ছে স্ক্রিন টাচ বাটা। আচ্ছা নাম্বারটা কত? নাম্বার জানো না? নাম্বার দেখে 97 32 চুদির ভাই 36। পয়সা থেকে ফোন করিস, না থেকে মিস কল করিস। ফোনটা একবার ভালো করে করিলি। হ্যালো, কে? প্রসেনজিৎ? এবার আমি বাম্পার বলছি। হ্যাঁ হ্যাঁ আমি বাম্পার। হ্যাঁ তুই, হ্যাঁ কি করছিস, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি এখন প্রচুর টাকার মালিক। হ্যাঁ না না লটারি কেটেছিলাম 50,000, তোর লাগে 2 লাখ টাকা লিস। তবে আমার একটা কাজ করতো ভাই, ওই একবার ঋতুপর্ণাকে দে তো। কেন কি হয়েছে? বাচ্চা হবে? কোন হসপিটাল আছে? কলকাতায়? যা শালা, ফোনটা রাখ। আচ্ছা আপনারাই বলেন, এইসব ভিখারি মেয়েরা কি আমাকে চিনে? আমি যে এতগুলো টাকার মালিক, ওই প্রসেনজিতের সঙ্গে কি লটাপটি করেছে, এখন 9 মাস ভারী টালি বাচ্চা হবে। আমি নিজে কলকাতায় যাব, কোন নায়িকা বসে আছে দেখবো, সেই নায়িকাকে হঠাৎ করে বিকল্প।
ওই আমি কলকাতায় যাব গো, বিয়ে আমি করব, আমি কলকাতায়। কলকাতায় যাব, নায়িকা দেখবো কোন নায়িকা বসে আছে, আমি কলকাতায় যাব রে, বিয়ে আমি করব রে, আমি কলকাতায়। কলকাতায় যাব, নায়িকা খুঁজবো কোন নায়িকা বিয়ে করবে, আমি কলকাতায় যাব রে, বিয়ে এই ঘরে করব রে, আমি কলকাতায় যাব গো, বিয়ে আমি করব কলকাতায়। হ্যালো হ্যালো, কই রে সবাই, কই রে? আমি শুধু একাই। কি তুমি আসবে না? আমাদের সঙ্গে আসতে হবে, একা আসলে হবে? কি ওদের সাথে কথা বলিস না। না, ও আসবে বলছে, ওর জন্য ডাকছি। ওদেরকে ডাকিস না। কেন ডাকলে কি হবে? ডাকিস না, ছিঁড়ে নিবে। কি ওদের ছিঁড়ে সাথে নেবে? মিলে বেগুন। এ বাবা, আমার কাছে তো বেল ও আছে 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 আছে, অরিজিনাল অরিজিনাল। বলছি কি, কি তুই হলো? যে বাড়িতে তখন ধরে বক 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 করছিস, হ্যাঁ। কেন বক বক করছিস বলতো শুনি একটু। করবো না, কেউ তো বাড়িতে নেই, আমি একাই বক বক করছি। তুই আর একা- একটা ধুমসি মেয়ে আছে, সেও তো আসে, তার কোনো আসার দরকার না। এসছে তুই এসছে। কোথায় গেছিল জানিস? কোথায় গিয়েছিল? ও লাইন মারতে গেছিল, পটাতে গেছিল। এই, তোর লজ্জা শরম নাই? দাদা বাড়িতে আছে, তোর লজ্জা শরম নাই? কোন ছেলের সঙ্গে লাইন মারতে গেলি রে? আরে লাইন মারতে যাইনি, তাহলে শোন কানে কানে বলি, আস্তে করে বলবি, কি বল? জোরে বলবি না, কেউ যেন শুনে না। আচ্ছা বল। মুততে গেছিলাম। মুততে গেছি? ছি ছি ছি, আমি ভাবলাম ওই টিকিট কাউন্টারে গিয়ে কারোর সঙ্গে এই লাইন জোরে মারছি। বলিস না, আসতে বল। এই যা, মুততে গেছিলাম, আসতে আমি বল। ওটা বলিনি তো, ওটা বলিনি। এই দেখ, দাদা বাড়িতে নেই। শোন, কি? আমি যে মুততে বসেছি, হ্যাঁ। এই ছুরি আমাকে দেখেছে, কে? এই ভেবেছে অন্য ছেলের সঙ্গে আমি লাইন মারছি, তার জন্য এসে বলছে আমি লাইন মারতে গেছি। ও তোকে সবসময় চোখে চোখে রাখি জানিস তো। এই শোন কি? দাদা, মাতর চাপড়ে ছেলেগুলো ভালো নয়, ওরা খুব চোখ মারে। চোখ মারলে কি করবে? শোন, পাথর চাপড়ি ছেলেরা যদি এক চোখ মারে, কি করবি? আমরা বিকাশের মতন ডবল চোখ মেরে দিব। কেমন করে দেখা তো। আগো তোমরা চোখ মারতে পারো? একবার মেরে দেখাও তো। ওতে আবার জিভ লাগিয়ে দেখে। এই শোন, এই ছেলেদেরকে এভাবে লাইন মারলে দেখালে হবে না। তাহলে দাদা কোথায় গেছে বলতো? দাদা কোথায় গেছে বল? শোন, দাদা নেই, দাদা বেড়াইতে গেছে। ভালোই হয়েছে, কেন? শালা আমরা বুড়ি হয়ে যাচ্ছি, এখনো বিয়ে দেওয়ার নামই নাই। এ দাদা বাবা, বাড়িতে নাই, লাইন মারতে যাবো চ মেলায়। তোর বিয়ে করার শখ হয়েছে? দাদা আসুক, তোকে বিয়ে দিতে বলবো। আসুক, একটা ভালো বাথরুম। আমি বিয়ে করবো না, আমি ভাতার ধরবো। এই, বিয়ে করবি না? না বিয়ে করবি? এবার কেমন কথা? আরে ভাতার ধরে আর ছাড়ে, বিয়ে করলে পুত্তে বসে জেলখানায় ভরে রেখে দিবে। ও মানে তুই এক কথাই বলতে চাইছিস যে প্রেম করব? হ্যাঁ, আমি ভাতার ধরবো। আচ্ছা বিয়ে করবো না। দাদা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা একটু এনজয় করি। হ্যালো 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 হ্যালো। না, রসের কথা। এই রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, এই সহ্য কইরা কো আমায় বউ বানাবি, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা।
ঘরে রাখতে হবে কিন্তু। আরে এত শপিং করে শপিং করাতে পারবে না। হ্যালো পারবে তো? এটিএম আছে, এটিএম। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, সত্যি কইরা গো আমার বউ বানাবি। রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, সত্যি কইরা গো আমার বউ বানাবি। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে এই কি ব্যাপারে ঘরে মধ্যে বলে কি হচ্ছে? তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। এই আমাকে তোরা দাদা বলে মানিস না তোরা গাধা বলে মানিস? গাধাই তো, গাধা ছাড়া কি? হ্যাঁ দাদা না- ও দাদা, দাদা। তোরা বলে কি করছিস ঘরের মধ্যে? কই রিহার্সাল করছিলাম, কিসের রাশি করছিলি? নৃত্য নাচের রিহার্সাল করছিলাম। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ তুই রবীন্দ্রসঙ্গীত গান গাচ্ছিলি? হ্যাঁ, তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত গান কি আবার শোনা দেখি। শোনাবো? হ্যাঁ শোনা দেখি। তাহলে শোনাই। হ্যাঁ বল। তাহলে শোনাই। হ্যাঁ এটা গা দেখি। বলি সরি দে নাকি দে, সরি নাকি দে মেনু, সরি দে নাকি দে, সরি নাকি দে, সরি দে নাকি দে, সরি নাকি দে মেনু, সরি দে নাকি দে, সরি নাকি দে। ওকে ঠিক ওকে তোর মুখটা তোর পাত্র বার করছি। হ্যাঁ এটা রবীন্দ্রসঙ্গীত? এটা কি ব্যাপারে? একদম মারবো টেনে। দাদার সামনে রবীন্দ্রসঙ্গীত গাইতে তো লজ্জা করে না? এই দাদা পুন্নি, শ্যামা সঙ্গীত শুনবে, শ্যামা সঙ্গীত। এই পুন্নি কি সঙ্গীত? শ্যামা সঙ্গীত শুনবে দাদা। শ্যাম এটা গান সঙ্গীত। গাই। তুই একটা নজরুল গীতি গান শোনা দেখি। শ্যামা সঙ্গীত শুনবে না না? নজরুল গীতি নজরুল গীতি? এটা গা দেখি। ও তুই জানিস না নজরুল গীতি? দাদা নজরুল গীতি এটা ভালো করে ধরবি কিন্তু। ভালো করে গাইবে দাদা। হ্যাঁ আরে বিন্দাস শ্যাম করবো ছুটিয়ে, বিন্দাস শ্যাম করবো ছুটিয়ে। কি হলো? এটা নজরুল গীতি। এটা হ্যাঁ মারবো টেনে এক চট, ঠিক আছে? কেন এটা কি গান গাচ্ছিলি তুই? নজরুল হ্যাঁ গীতি? এটা নজরুল গীতি। কি হলো এটা? তোদের দ্বারা গান বাজনা কিছুই হবে না, ঠিক আছে? আর তোরা জীবনে মানুষ হতেও পারবি না তোরা। শোন আজ এখানে এসে জানিস দাদা 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 আমি যাবো কলকাতা শহরে। শোনো, কি আমরা অতই বোকা না, কি? তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। ও আমার সঙ্গে ঠাট্টা করছিলি? হ্যাঁ। মানে ভক্তিমূলক গান জানিস? ওম জয় জগদীশ হরি, স্বামী জয় জগদীশ হরি, বাকি জনমে সংগত, বাকি জনমে সংগত, সুরলি তোরি করি। ওম জয় জগদীশ হরি, ওম জয় জগদীশ হরি। সত্যি এটাই হচ্ছে